নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু চিন্তা ভাবনা করবেন দেখার পরে, এবং এটা নিয়ে আপনারা একটু ভাববেন জোর কদমে। আমার মনে হয় এটা ভাবা আপনাদের উচিত। আমরা সবাই তো পুজো করি, আমাদের প্রত্যেকের একটা না একটা ঠাকুর ঘর আছে। তাহলে যখন আমরা পূজা করতে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই তো। মনের অশুচিতা আমাদের থাকবেই, কিন্তু দেহের পবিত্রতা যতটা সম্ভব রক্ষা করে তারপর আমরা মন্দিরে যাই তো। সাধক সাধিকাদের কথা আলাদা, তাদের সূচি কি অসুচি কি সবই এক, তাদের প্রসঙ্গ আমাদের সঙ্গে মেলালে হবে না। আমরা সাধারণ মানুষ, আমরা যেমনভাবে চলি, আমাদের জীবনশৈলী যেমন, ঠিক তেমনভাবে আমরা চেষ্টা করি যে আমাদের ধর্ম আচরণ করতে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্দিরে পূজা করি, যে যার গৃহ মন্দিরে ঠাকুর আছে পূজা করি, অথবা বাইরের মন্দিরে পূজা করতে যাই, পূজা দিতে যাই। আচ্ছা, আমরা কি অশুচি হয়ে যেতে পারি? আমরা যখন অশুচি হই, অর্থাৎ যখন টয়লেট যাই, সেই অবস্থায় নিশ্চয়ই কেউ আমরা মন্দিরে উঠি না। আমরা জল দিয়ে পরিষ্কার হই, তারপরে আমরা মন্দিরে উঠি। এমন একটা ঘটনা যার খুব কাছে থেকে আমি সাক্ষী ছিলাম। আজ এই ঘটনাটা নিয়ে আমাদের ভিডিও, দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। ধরুন, আমি একটা উদাহরণ আপনার সামনে রেখে দিচ্ছি, আপনাকে দিয়ে। আপনি ইচ্ছা করেছেন যে আপনার বাড়িতে একটা বড় পূজা করবেন। লক্ষ্মী হতে পারে, কালী হতে পারে, দুর্গা হতে পারে, সরস্বতী পূজা হতে পারে, যে কোনো ঠাকুর হতে পারে। ধরুন কালী পূজা করছেন, আপনার বহু বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, তাই আপনি কালী পূজা করছেন। কালী পূজার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল, তাই মানসিক কালী পূজার একটা সত্যি উদাহরণ দিই এই ভিডিওটা হচ্ছে। ধরুন কালী পূজা করছে, আপনার পুরোহিত মশাই ফর্দ করে দিয়েছেন, এবং আপনি সেই ফর্দটা নিয়ে কাপড় দোকানে, দশকর্মা দোকানে বাজার করেছেন। আসুন কাপড়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তাহলে বস্ত্র কিনেছেন, মায়ের বস্ত্র কিনেছেন, এবং পুরোহিতদের বরণ বস্ত্র কিনেছেন। কিছু মনে করবেন না, সত্যি কথা শুনতে কিন্তু খুব কষ্ট হয়, এবং সত্যি কথাটা শুনে যদি সেই সত্যিটা নিতে পারি তাহলে কিন্তু আমাদের লাভ আছে। সেই কাপড় দেখবেন যে যে পুরোহিতরা পূজা করেন তাদেরকে বরণ বস্ত্র দেওয়া হয়। নতুন বস্ত্রকে বলা হয় বরণ বস্ত্র। তাদেরকে বস্ত্র দিয়ে বরণ করে নেওয়া হয়, সম্মান জানানো হয় যে তুমি এই বস্ত্র বা তোমরা এই বস্ত্র পরে আমার বাড়িতে আদ্যাশক্তি মহামায়া কালী, দুর্গা, লক্ষ্মী, যাই হোক আরাধনা করো। তাহলে ঠিক সেইভাবে আপনি বস্ত্র কিনেছেন। কী কী বস্ত্র কিনেছেন? আপনি কাপড়, ধুতি কাপড় কিনেছেন, একটা গেঞ্জি কিনেছেন, আর একটা আন্ডার প্যান্ট কিনেছেন। আমি আগেই বলেছি, অপরাধ ক্ষমা করবেন, যখন জঞ্জাল স্তূপীকৃত হয়, জঞ্জালের স্তূপ, গাদা গাদা জঞ্জাল হয়, তখন ছিপছিপে সরু লাঠি নিয়ে সে জঞ্জাল সরানো যায় না। আমি খুব কাছে থেকে এই ঘটনার সাক্ষী ছিলাম, সারা জীবন মনে থাকবে, তুলে ধরছি আপনাদের সামনে। বরণের কাপড় দিয়েছেন, তা আমি নিজে সেই কর্মের একজন সহ পুরোহিত ছিলাম। আমি যখন আন্ডার প্যান্টটা পরতে যাই যখন, আমার যেন কেমন একটা সন্দেহ হলো। আন্ডার প্যান্টটা নিরীক্ষণ করার পরে দেখতে পেলাম যে সেই আন্ডার প্যান্টে প্রস্রাবের দাগ। কারণটা কি? কারণটা হলো, এই আন্ডার প্যান্ট, কাপড়, ধুতি, এই যেগুলো ব্রাহ্মণদের আপনারা দিয়ে থাকেন, সেগুলো এরা আবার দোকানে ফেরত দেয়। বিশেষ করে সেই আন্ডার প্যান্টটা ছিল এত ছোট যা পরা যাচ্ছিল না।
আমার মনে সন্দেহ হওয়াতে আমি না পড়ে ওই নিরীক্ষণ করার পরে এটা আমি ধরতে পেরেছিলাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এখনো ঘুমিয়ে থাকবেন, এর প্রতিবাদ করবেন না? এই পুজো করা বামুনরা এত দুর্নীতিগ্রস্ত হয়েছে যে আন্ডারওয়্যারটা পর্যন্ত দোকানে বিক্রি করে দিচ্ছে, যেটা পড়তে পারছে না, আবার সেটা আপনার বাড়ি পবিত্র ধর্ম আচরণে এসে পড়ছে। পবিত্র হচ্ছে না অপবিত্র হচ্ছে। আপনি যদি একটু সজাগ হন, এই ছোট লোক পুরোহিত সমাজটা একটু মানুষ হয়, কেন আপনি ঘুমিয়ে থাকবেন? আপনার ধর্মটাকে আপনি কেন নষ্ট করছেন? এরা তো ব্যবসা করছে, আপনার কি হলো এরা কোনোদিন দেখবে না। এরা দেখবে ওদের কি হলো, এদের কি হলো, এরা সেটা দেখবে। আমি সমস্ত আমার ভিউয়ার্সদের অনুরোধ করছি, সজাগ হন। পুজো করা জিনিস নিয়ে আর পূজা করবেন না। বামুনদের আর্তনাদ, দোকানে গিয়ে বলছে আমরা কি করব, তোমরা এই পুজো করা জিনিসগুলো নাও, সেই কথাগুলো আমাদের কানে আসছে। অনুরোধ করছি এগুলো বর্জন করুন। নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা, এই পুজো করা জিনিসগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনি যদি বুঝতে না পারেন, প্রশ্ন করুন, আমাকে কমেন্ট করুন যে আমি কি করে বুঝবো এগুলো পূজা হয়েছে। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেব, কিন্তু আপনার ধর্মটাকে আপনি নষ্ট করবেন না।